হযরত নূহ আলাইহিস সালাম 500 থেকে 550 বছর দিনের দাওয়াত দিয়েছে। কোন কোন রাওয়াতের মধ্যে আসে মাত্র 80 থেকে 85 জন মানুষ ইসলাম গ্রহণ করেছেন। 900 থেকে 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ 80 থেকে 85 জন ইসলাম গ্রহণ করে, বিষয়টা হযরত নূহ আলাইহিস সালামের কাছে একটু খারাপ লেগে যায়। খারাপ লাগার পরে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে দেয়, আল্লাহ وقال ربي تذر على الأرض من الكافرين ديارا وقال ربي تذر على الأرض من الكافرين ديارا আয় আল্লাহ, তুমি কাফেরদেরকে তো ছাড়বাই না, কাফেরদের ঘর বাড়িকেও ধ্বংস করে দিবা। আর নবীদের জবান হলো পাক জবান। হযরত নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দিয়েছেন, আল্লাহ পাক বিচারটা নিয়ে ফেলতে পারেন না, সাথে সাথে দোয়াটা কবুল করে নিয়েছেন। কবুল করে নেওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, এ নূহ, তুমি আমার কাছে দোয়া করেছো, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। যাও 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 যাও, নৌকা বানাও, নৌকা বানাতে থাকো। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বলল, এ নূহ, যাও, যে নৌকা বানাও, তার কারণ তুমি যে দোয়া করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করার জন্য প্রস্তুত হয়ে গেছি। হযরত নূহ আলাইহিস সালাম কোন কথা বাদে নৌকা বানানো শুরু করলেন। নৌকা বানাতে আছে। কাফেররা মুশরিকেরা হযরত নূহ আলাইহিস সালামকে বারবার ধিক্কার মেরে কথা বলে, এই নূহ, না আছে কোনো বৃষ্টি, না আছে কোনো ঝড়, না আছে কোনো বাদল, তুমি কেন নৌকা বানাও? হযরত নূহ আলাইহিস সালাম কারোর কথার উত্তর দেন না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলাইহিস সালামকে বলল, এ নূহ, তুমি তোমার পরিবার পরিজন এবং যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে নিয়ে তুমি নৌকার মধ্যে উঠে পড়ো। হযরত নূহ আলাইহিস সালাম যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক্যালি প্লাবন শুরু করে দিয়েছে। নাস্তিকরা, কাফেরেরা প্লাবনের মধ্যে ডুবে মারা গেছে। আর হযরত নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে সামনের দিকে যেতে যেতে হঠাৎ করে একটা দ্বীপ বাদে দ্বীপের উপরে হযরত নূহ আলাইহিস সালাম সহ প্রত্যেকেই সে জায়গায় অবস্থান করার 2-1 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত নূহ, তুমি আমার পয়গম্বর, তুমি আমাকে আদেশ করেছো কাফেরদের ঘর বাড়ি ছাড়বা না, কাফেরদেরকে ধ্বংস করে দাও। আমি আল্লাহ তোমাকে ছোট্ট একটা আদেশ করলাম, তুমি তোমার ওই 2খানা হাত দ্বারা দেখছি হাড়ি পাতুল জগ গিলাস বানাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানতে লাগলো। বানাতে আছে। এক পর্যায়ে হাড়ি পাতুল বানানো শেষ হয়ে গেল। অসার পানিতে যেন ভিজে না যায় চিকচিকি কাগজ দ্বারা ঢেকে রাখলো। অতিরিক্ত রোদ পড়ে যেন ওগুলো ফেটে না যায় এর জন্য ঢেকে রাখলো। এমন করতে করতে যখন হাড়ি পাতুল ডেকচিগুলা পরিপূর্ণভাবে তৈয়ার হয়ে গেল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার হাতের লাঠি দ্বারা এক কোল থেকে তোমার হাড়ি পাতুল ডেকচিগুলা ভাঙতে লাগো। হযরত নূহ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, আবার সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওগুলো ভাঙতে বলছেন, কারণ কি? যাক, আল্লাহ যেহেতু বলেছে ভাঙি। নিজের হাত দ্বারা হাড়ি বানিয়েছে, নিজের হাত দ্বারা ডেকচি বানিয়েছে। লাঠি দ্বারা যখন আঘাত করে দিলের মধ্যে কষ্ট লাগে, কিন্তু আল্লাহ পাকের আদেশ ভাঙতে হবে।
সব ভেঙে ফেলেছে। ভেঙে ফেলার পরে হযরত নূহ আলাইহিস সালাম মন খারাপ করে বসে আছে। আল্লাহ ডেকে বলে, নূহ মন খারাপ কেন, মন খারাপ কেন? হযরত নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তো আদেশ করলা আমার হাত দ্বারা হাইবাতুল ডেকচিগুলা বানাইতে বললা, আবার তুমি আদেশ করলা সবকিছু ভেঙে ফেলার জন্য। সবকিছু ভেঙে ফেলেছি বলে আমার একটু মায়া লাগতেছে, সবকিছু ভেঙে ফেলেছি বলে আমার একটু কষ্ট লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে সময় ডেকে বলে, এই নূহ তুমি যে হাড়ি পাতুল ডেকচি বানাইছো, কারোর কি জবান দিছিলা, কারোর কি পা দিছিলা, কারোর কি হাত দিছিলা? হযরত নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ না 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 না, কারোর জবান দিই নাই, কারোর পা দিই নাই, কারোর হাত দিই নাই। আল্লাহ পাক আবার ডেকে বলে, যখন তুমি লাঠি দ্বারা আঘাত করতেছিলা তখন কি কোনো হাড়ি পাতুল ডেকচি চিৎকার করে বলতেছে, এ নূহ আমার জানটা ভিক্ষা দাও, আমাকে আর মারো না? তখন কি কোনো হাড়ি পাতুল ডেকচি বলছিল, এই নূহ এ দেখো অসল পা দ্বারা দড়ায় দড়ায় চলে যাইতেছি, আমারে মারো না, আমারে ভাইও না, আমার জানটা ভিক্ষা দাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ না না, এমন কোন ধরনের কাহিনী আমার সামনে ঘটেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দার আমি এত সুন্দর করে তৈরি করেছি, তার হাত দিছিলাম, পা দিছিলাম, জবান দিছিলাম, মুখ দিছিলাম, কথা বলার শক্তি দিছিলাম, জেহেন মেধা শক্তি দিছিলাম। যখন আমি প্লাবন দ্বারা ডুবাই, কিছু কিছু বান্দা আমাকে এমন ভাবে বলতেছিল, আল্লাহ আমার জানটা ভিক্ষা দাও, আমারে হত্যা করো না, আমার জানটা এবারকার মতো ভিক্ষা দাও, আমি ভালো হয়ে যাব। কিন্তু তুমি পয়গম্বর দোয়া করেছো, এর জন্য আমি তোমার দোয়া রাখার জন্য সবাইকে মেরে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে এত মহাব্বত করে, এত মায়া করে তৈরি করেছি। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে চারটা কসম কেটে বলেন, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র নগরের কসম। চারটা কসম কেটে বলে, সব থেকে দামি ও মূল্যবান ও সব থেকে সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি এই ইনসানকে।